সামনে কোয়ান্টাম মেকানিক্সের একটা প্রবলেম নিয়ে হাজির হয়েছি। তো প্রবলেমটা হচ্ছে মূলত অপারেটরের প্রবলেম, যেটা দেওয়া আছে যে আমাদের গিভেন এক্স পি ইকুয়াল টু আইএইচ কার, অর্থাৎ এক্স অপারেটর আর পি অপারেটর এটা ইকুয়াল টু আইএইচ কার। আমাদের বের করতে হবে এক্স স্কোয়ার আর পি কিউ, এইটার মান আমাদের বের করতে হবে। তো আমরা আমাদের প্রবলেমটা লিখলাম যেটা দেওয়া আছে। তো আমরা এখন কি করবো, এক্স স্কোয়ারটাকে এইভাবে রেখে দেবো আর পি স্কোয়ারকে ভেঙে দেবো। ভেঙে দিলে হবে কি, পি স্কোয়ার সরি পি কিউবকে ভেঙে দেবো, পি কিউবকে ভেঙে দিলে হবে পি স্কোয়ার ইন্টু পি। তো আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কমিউটেটরের একটা সূত্র, আমি দেখাই সূত্রটা। যদি এরকম হয় এ আর বি স্কোয়ার বি, তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে এটা বদলে এটা লেখা যায় এ বি স্কোয়ার বি প্লাস এ বি বি স্কোয়ার। তো আমাদের কমিউটেটরের সূত্র অনুযায়ী এটা লেখা যায়। আমরা এখন এই সূত্রটাই জাস্ট এখানে অ্যাপ্লাই করছি। তো আমাদের এক্স স্কোয়ার ধরলাম আমরা এ, আর বি স্কোয়ারটা হচ্ছে বি, মানে বি স্কোয়ার আর এটা বি। তো আমরা সূত্রটা ভাঙলাম, ভাঙার পরে এক্স স্কোয়ার বি স্কোয়ার রাখলাম থার্ড ব্র্যাকেটে, তারপরে বি, আবার প্লাস বি স্কোয়ারটা রাখলাম বাইরে, আর হচ্ছে এক্স স্কোয়ার বি থার্ড ব্র্যাকেটে। তো আমরা একটা জিনিস ভাঙলাম, এখন আমাদের আরো কাজ আছে, সেটা হচ্ছে এইখানে যে এক্স স্কোয়ার বি স্কোয়ার, আমাদের এই জিনিসটাকেও ভাঙতে হবে, আর ভেঙে এমন জিনিস আনতে হবে যাতে এটা এক্স বিতে চলে আসে। তো আমরা সেহেতু এক্স স্কোয়ার বি স্কোয়ার ভাঙবো, কিন্তু আমরা ক্রমান্বয়ে ভাঙবো, একবারে ভাঙবো না। তো আমরা প্রথমে এক্স ভাঙবো। তো এক্সকে ভাঙলে কি হয়, এক্স ইন্টু এক্স, আর বি স্কোয়ার আমরা এভাবে রেখে দিলাম। তো এইটাও আমরা ওই সূত্র অনুসারেই ভাঙবো। ওই সূত্র অনুসারে ভাঙলে আমাদের এখানে আসবে যে এক্স কমন, তাহলে হচ্ছে এক্স বি স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে আর হচ্ছে পি প্লাস এখানে আমাদের পি স্কোয়ার তো বাইরে আসে, হ্যাঁ পি স্কোয়ারটা এখানে আমাদের বাইরে আসে। তো ওইটা আমাদের আলাদা কারণ, আমরা এটা নিয়ে আগে কাজ করবো, সেটা হচ্ছে এক্স এক্স পি স্কোয়ার পি ব্র্যাকেট মানে পি ক্যাপ আর প্লাস এক্স পি স্কোয়ার, আর এক্সটা এখানে বাইরে চলে আসবে, আর এই পিটা এখানে আমাদের গুণ অবস্থায় আছে। তো আমাদের এইটা আমরা আরেকটা, এইটা হচ্ছে এক্স স্কোয়ার, এইটাকে ভাঙলে কি হবে এক্স ইন্টু এক্স আর পি। এইটাও আমরা ওই সূত্র অনুসারে ভাঙবো। তো আমাদের এই পি স্কোয়ারটা যেহেতু গুণ অবস্থায় আছে, পি স্কোয়ারটা আমরা লিখে নিলাম। তো এইটাকে ভাঙলে হবে কি, প্রথমে এক্স হবে, তারপরে এক্স পি ব্র্যাকেটের ভেতরে প্লাস এই যে পি স্কোয়ার, এটা গুণ অবস্থায় থাকবে, আর এইখান থেকে একটা যাবে এক্স পি আর এক্সটা বাইরে, এক্স পি থাকবে ব্র্যাকেটের ভিতরে, এক্সটা বাইরে। তো এখানে আমাদের কয়টা টার্ম আসবে, একটা দুইটা তিনটা চারটা। তো এই দুইটা টার্ম কিন্তু আমাদের হয়ে গেছে, এই দুইটা টার্মের আর কোনো কাজ নেই, কারণ এখানে এক্স পি আমাদের চলে আসছে, যে এক্স পি এর মানটা আমাদের দেওয়া আছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই দুইটা টার্ম এখন আমাদের ভাঙা হয়নি। কারণ কি, কারণ এখানে পি স্কোয়ার আছে, এইটাকে আমাদের এক্স পি এ আনতে হবে। তো আমরা এখানে এটাও ভাঙবা, মানে ভেঙে দেবো, আবার ভেঙে দিলে কি হবে এক্স, এখানে পি ইন্টু পি, আর এগুলো যেভাবে আছে ওভাবে লিখবো, এখানেও সেম প্রসেসে ওভাবে লিখবো। তো আর বাকি যা যা আছে আমাদের এই পুরো লাইন ওই অনুযায়ী লিখে দেবো। তো আমাদের এখন এক্স এখানে থাকবে, এইটা যখন আমরা আবার ভেঙে দিব তখন কি হবে এক্স পি, আর বাইরে যাবে একটা পি, এই যে বাইরে একটা পি, যে এক্স পি বাইরে পি, আর এই পিটা এখানে আছে প্লাস এইখানে যে এক্স পিটা আছে, এই এক্স আর পি আমরা লিখলাম। আর এইটা আবার যদি আমরা ভেঙে দেই, তো আমাদের এখানে সরি একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা এইটা ভাঙার পরে এই দুইটা টার্ম পাবো, আর এইটা ভাঙার পরে এই দুইটা টার্ম পাবো। তো এইটা যখন ভাঙবো সেখানে হচ্ছে এক্স পি আর এই পিটা বাইরে, আর আবার যখন ভাঙবো তখন হচ্ছে এক্স পি আর একটা পি বাইরে, আর এখানে এক্স পি গুণ অবস্থায় আছে, এখানেও এক্স পি গুণ অবস্থায়, এখানেও এক্স পি গুণ অবস্থায়। তো আমাদের এইটার কাজ শেষ, এখন আমাদের এইটার কাজ। তো এইটার কাজ কি করবো, এক্স পি নিলাম, পি বাইরে, আর এখানে এক্স পি গুণ অবস্থায় আছে, এই যে এক্স পি গুণ অবস্থায়, আবার এক্স পি নিলাম, আমাদের হচ্ছে এই যে পি বাইরে, আর এই যে এক্স পি গুণ অবস্থায় আছে, এই এক্স পিটাও গুণ অবস্থায়, আর বাকি যা যা আছে আমরা এভাবে লিখেছি, ঠিক আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি কি এখানে সবগুলো টার্মে আমার এক্সপি চলে আসছে। তো সবগুলো টার্মে যেহেতু এক্সপি চলে আসছে, তো আমরা এক্সপিটা এখানে কমন নিতে পারি, একটু এখানে দেখাই, এই যে এক্সপিটা আমরা এখানে কমন নিতে পারি। আর এখানে আমরা 3xp² কেন দেখলাম সেটা বলবো। সেটা হচ্ছে এখানে আমাদের xp² কয়টা আছে, এই যে xp², xp², xp² এরকম 6টা xp² আছে। তো আমরা একটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে যদি আমরা এরকম ভাবে লিখি যে xp বাদ দিই, আমরা হচ্ছে a b প্লাস b a, এইটাই কিন্তু কি লেখা যায়
কমিউটেটর এবি। ঠিক আছে, আমরা এটার বদলে এটা লিখতে পারি। তো সেহেতু এখানে এক্স পি স্কোয়ার প্লাস এক্স পি স্কোয়ার প্লাস এক্স পি স্কোয়ার এরকম 6টা এক্স পি স্কোয়ার আছে। তো এ বি প্লাস বি এর অর্থ আমরা কি লিখতে পারি? এক্স পি স্কোয়ার প্লাস এক্স পি স্কোয়ার। এখন দুইটা এক্স পি স্কোয়ার মিলে আমাদের একটা এ বি হচ্ছে, অর্থাৎ একটা এক্স পি স্কোয়ার হচ্ছে, তাই না? তাহলে এরকম এখানে 6টা এক্স পি স্কোয়ার আছে, তার বদলে আমরা কি 3টা এক্স পি স্কোয়ার কমিউটেটর লিখতে পারি। ওইটাই আমরা এখানে লিখছি, সেটা হচ্ছে এক্স পি, আর এইখান থেকে আমরা 3টা এক্স পি স্কোয়ার কমিউটেটর দিয়ে লিখলাম। ঠিক আছে, তো এখন এই যে 3টা এক্স পি স্কোয়ার, এই 3টার আমরা 3টা এখানে লিখলাম আর এক্স পি এভাবে লিখে দিলাম। আর এই যে এক্স পি স্কোয়ার এটা আমরা আবার ভেঙে দিব। এইটা হচ্ছে আমরা একটু আগে যেভাবে ভাঙছি ওইভাবে জাস্ট ভাঙবো। সেটা হচ্ছে এই যে এইটা, সেটা কি হলো? এক্স পি রাখলাম পিটা বাই এ প্লাস আবার এক্স পি নিলাম পিটা বাই এ। তো আমাদের সব কাজ শেষ, আমাদের এক্স পি গুলা বের করা হয়ে গেছে। এখন শুধু আমরা এক্স পি এর এই যে মানটা এখানে দেওয়া আছে ওই মানটা আমরা লিখে দিব। সেটা হচ্ছে আমাদের এখানে দেখাই এক্স পি এর মান কি দেওয়া আছে? আই এইচ কার্ড, তাই না? আমরা এখানে আই এইচ কার্ডটা বসিয়ে দিব। সেটা হচ্ছে যে 3 এক্স পি এর মান আই এইচ কার্ড, এখানে আমাদের এক্স পি এর মান আই এইচ কার্ড, এটার মান আই এইচ কার্ড, আর পি পি এর জায়গায় থাকবে। তো আমরা আই এইচ কার্ড এখানে লিখলাম, এখানে কয়টা আই এইচ কার্ড পি আছে? 2টা আই এইচ কার্ড পি আছে, তার বদলে আমরা 2 আই এইচ কার্ড পি লিখলাম। তো এখন আমরা জাস্ট গুণ করে দেব। গুণ করলে হয় কি 6 আই দুইটা আছে আই স্কয়ার এইচ স্কয়ার পি। ঠিক আছে, এখন আই স্কয়ার বদলে আমরা কি লিখতে পারি? -1। তো সেই অনুযায়ী আমরা এখানে একদম মানটা বসিয়ে দিলাম -6 এইচ স্কয়ার পি। তো এটাই ছিল আজকে আমাদের প্রশ্ন, আর এটাই আমাদের সমাধান ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা থাকে